বাতাসে বারুদের উৎকট গন্ধ। তখনও দুই সীমান্তে পাইলটদের যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। ঠিক সেই সময়ে এলো নতুন এক সিদ্ধান্ত। ভারত পাকিস্তান দীর্ঘ উত্তেজনার পর পেল নতুন এক বার্তা। কি আছে সেই বার্তায়? যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এক টেবিলে বসার সিদ্ধান্ত নিল ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সোমবার দুপুর 12টায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা হবে করে বেলা গড়ায় সন্ধ্যা 5টা। সারা বিশ্বের নজরবন্দি ডিজিএমওদের বৈঠকে। ভারত পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের মধ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকটিতে আসলে কি হতে যাচ্ছে তখনও সেটিই যেন বড় প্রশ্ন। সময়ক্ষেপণের কারণে কিছুটা সংশয় সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসে ভারত পাকিস্তান। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হতে বার্তা ছুটল বৈঠকে সীমান্তে অস্ত্রবিরতির বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে। ভারতীয় ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানি ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ একমত হয়েছেন কেউ কাউকে উস্কানিমূলক হামলা করবে না এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। আর একটিও গুলি চলবে না হিন্দুস্তান আর পাকিস্তানে। এটি যেন সামরিক দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে কি এই বৈঠক দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির মধ্যে নতুন সম্পর্কের সূচনা করতে যাচ্ছে? গণমাধ্যমগুলো তেমনই ধারণা দিচ্ছে। বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেয় পাক ভারত, যার মধ্যে রয়েছে সীমান্ত ও সীমান্তবর্তী অঞ্চল থেকে ধাপে ধাপে সেনা কমানো হবে। পাশাপাশি দুই দেশের সীমান্ত রেখার 1 কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং 10 কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ বিমান প্রবেশ করবে না। এ বিষয়েও একটি সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদন অনুযায়ী প্রায় 45 মিনিট স্থায়ী এই বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে আলোচনায় উঠে আসে জম্মু কাশ্মীর সহ অন্যান্য সীমান্ত অঞ্চলের ব্যবস্থাপনায় আপাতত সক্রিয় থাকবে ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী। যদিও সেনাবাহিনীও সীমান্তে থাকবে, তবে তারা কেবল সংঘর্ষের আশঙ্কা দেখা দিলেই সক্রিয় হবে। বিশ্লেষকদের মতে দুই দেশের এই সামরিক আলোচনার মাধ্যমে একটি নতুন পরিসরে প্রবেশ করতে পারে ভারত পাকিস্তান সম্পর্ক। যদি এই সমঝোতা বাস্তবায়নে উভয় পক্ষ আন্তরিক থাকে তবে উপমহাদেশে স্থায়ী শান্তির পথ সুগম হতে পারে, তেমনটি মনে করছেন রাজনৈতিক গবেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।